সকাল সকাল আমাদের প্রত্যেকেরই প্রচুর পরিমাণে কাজ থাকে, কিন্তু আমাদের কাজের শ্রেণী একটু আলাদা। আমাদের সময়ে আমরা তখন সকালে টিউশন পড়তে যাওয়ার আগে চা মুড়ি বাসি রুটি যা থাকতো খেয়ে পড়তে চলে যেতাম, আর এসে ফ্যানে ভাত আলু সিদ্ধ খেয়ে স্কুলে যেতাম। আর আমাদের বাচ্চাদের পুরোই উল্টো, সকাল 8টার মধ্যে স্কুলে আর কলেজে যাওয়া, আর বাড়িতে ফিরতে ফিরতে 5টা থেকে 5:30। সারাদিন খাবারটা না ভালোভাবে বানিয়ে গুছিয়ে দিলে ঠিকভাবে ওদের খাওয়াই হবে না, তাই আমাদের প্রথম কাজ নাস্তা বানানো। ছেলে মেয়েরা বাড়ি থেকে যাবার পর আমার প্রথম কাজ হলো মাকে সেবা দেয়া। বেশ আনন্দের সাথে এই কয়েকটা ঘন্টা মায়ের সেবায় আমি কাটিয়ে দিই। আর আমি একা নয়, আমার সাথে আমার বড় চেষ্টা করে সকাল সকাল সেবাতে সহযোগিতা করার। এমনিতে প্রত্যেকদিন সকালের সেবায় ফল মিষ্টি দেয়া হয়, আর যেই দিন একটু বেশি সময় হাতে থাকে সেই দিনে হালকা ফুলকা কিছু মাকে বানিয়ে দেওয়া হয়। আজকে যেমন পাকা কলার ফুলুরি বানিয়ে মাকে ভোগ দিচ্ছি। সন্ধ্যের সময়টা মাকে আমরা কিছু ভোগ বানিয়ে দিই। সারাদিন নানা কাজে যতই ব্যস্ত থাকি না কেন, সন্ধ্যের টাইমটা বেশ অনেকটা সময় খালি থাকে আমাদের কাছে, তাই আমরা ওই সময়টা মায়ের মিষ্টি বানানো বা সন্ধ্যে সেবার আয়োজনে সময়টাকে সুন্দরভাবে ব্যবহার করি। আর পুজো আজা সেরে টুকিটাকি বাড়ির কাজ সারতে সারতে প্রত্যেক দিনই আমার বোনের কল এসে যায়। এই সময়টা দু বোনে সারা দিনের ভালো মন্দ গল্প করি। বুঝি না আমরা ফোনের এই দিকে আছি একজন আর ওই দিকে আছে একজন। আসলে বাবা মা কেউ না থাকায় দু বোনের এক অন্যরকম সাহারা। সত্যি বলতে কি, ভাই কিংবা বোন একটা থাকা সত্যিই দরকার। আজ বাবা মা কেউ নেই, কিন্তু কেউ তো আছে বাপের বাড়ির দিক থেকে কেমন আছিস জিজ্ঞাসা করার জন্য। যেভাবে বাবা মা জিজ্ঞাসা করে কি রে কেমন আছিস, কিছু খেয়েছিস, কখন খাবি, এত দেরি হয়ে গেল যে তাড়াতাড়ি খেয়ে নে। ঠিক আমার ছোট বোন প্রত্যেক দিন এইরকম ভাবেই বলে। আমি মনে মনে ভাবি সবার কিন্তু বোনের দরকার, তা না হলে এত ভালোবেসে কে রোজ রোজ এইভাবে জিজ্ঞাসা করবে। আর তোমরাও অনেক ভালো থেকো আর সুস্থ থেকো।